তাই তো নাকি অনুপভাবে আল্লাহ পাক পাঠিয়েছে আমাদেরকে প্রকাশ করতে হবে, ইমান আমল দিয়ে আখিরাত কেমন সাজাতে হবে। দুনিয়া খেয়ে আমাদের কেউ ধরে বাঁচবে না, প্রত্যেকের দুনিয়া ছাড়তে হবে। আর সেদিন থেকে তোমার আখিরাত মৃত্যুতে শুরু হবে আর মৃত্যু হবে না, অনন্তকাল থাকতে হবে। তার জন্য আমাদের প্রস্তুতি এখন থেকে নিতে হবে। যে আমরা মুসলমান যৌবনকাল আল্লাহ সবচেয়ে আল্লাহ কাছে আমার পছন্দনীয়, আমরা উত্তর সময় যৌবনকাল। এই সময় বান্দা সব শিখতে পারবে, বুঝতে পারবে। হ্যাঁ, আর বয়স হলে কি হবে, মানে মুখ দিয়ে হবে না, যত মনে থাকবে না। এটা তোমাদের সম্পর্ক হতে হবে মসজিদের সঙ্গে। এবং ফালতু তোমার খেলে সময় নষ্ট করে কী মাছ পড়ে দেখি, সময় অপচয় ছাড়া। সংসারের কাজ কাম করতে হবে, আব্বা মার হুকুম শুনতে হবে। আব্বা মা কত কষ্ট করে আমাদের বড় করছে, তাই কি না? খাই না খাই মানে পড়ালেখার মানে খবর দিচ্ছে, কেরালা মানে পড়তে থাকছে, কার জন্য? আমাদের জন্য কি না? কত কষ্ট হচ্ছে। তো সে বাপ মায়ের হুকুম শুনতে হবে। আর মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে। মসজিদে তালিম হয়, তালিম মানে পড়তে হবে। আমাদের মসজিদে আমরা না থাকলে তালিম পড়ার লোক মানে পাওয়া যায় না। আর তোমরা এখানে যুবক ছেলে পেলে স্কুলে পড়াশোনা জানো, এখানে বসে থাকো, কী হবে? তোমরা পড়লে তো আরো পাঁচজনা শুনতে পারে, তাই কি না? কি বলছো? ওই জন্য সময়টা এখানে খেলে নষ্ট করো না, শোনা, বুঝলা? তোমাদের হাতে পায়ে ধরছি, এই সময়টা নষ্ট করো না। সময়টা আল্লাহ পাক দিয়েছে কাটিয়ে দেওয়ার জন্য নয়, এই জিন্দগি দিয়েছে আখাকে বানানোর জন্য। এখন বুঝে আসছে না, এখন মৃত্যু হলে